হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো। আচ্ছা, তোমরা কারা কারা দই বড়া খেতে ভালোবাসো বলো তো? দাঁড়াও, তোমাদের বলার আগে আমি বলে দিই, অনেকেই এটাকে খেতে ভালোবাসো আর অ্যাজ আ ইভিনিং স্ন্যাক্স বা স্ট্রিট ফুড হিসেবে এটা তো ভীষণ ভালো। আর ভাবছো এটা বানানো হয়তো খুবই ডিফিকাল্ট, কিন্তু না, কত সহজেই যে এটা বানানো যায় এই ব্লগেই তোমরা দেখতে পাবে। সো লেট গেট স্টার্টেড। বাঙালিদের স্ট্রিট ফুড হিসেবে দই বড়া তো ভীষণ ফেভারেট। তাছাড়াও যারা ওয়েট লস করছো তারাও কিন্তু এটা আরামসে খেতে পারো। তো চলো এবার ঝটপট প্রসেসিংটা বলা স্টার্ট করি। এখানে আগে থেকেই আমি পরিমাণ মতো বিউলির ডাল আর মুগ ডাল একসঙ্গে ভালোভাবে ভিজিয়ে রেখেছি বেশ কয়েক ঘন্টা। দই বড়ার গ্রিন চাটনি বানানোর জন্য আমি এখানে মিক্সিং জারে পরিমাণ মতো ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, নুন, চিনি একসঙ্গে ভালোভাবে করে নিয়েছি ব্লেন্ড। গ্রিন চাটনির আউটলুকটা দেখো কতটা থিক হয়েছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে। এবার আমি ডালটাকে ভালো মতো একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এখানে কিন্তু শুধুমাত্র বিউলির ডালও ইউজ করা যায়, বাট মুগ ডালটা অ্যাড করলে টেস্টটা সেই আসে। ডালটাকে মিনিমাম 2-3 ঘন্টা ভেজাতেই হবে, আর এটা যদি বাই চান্স 6 থেকে 7 ঘন্টা ভিজে যায় তাহলে পেস্টটা কিন্তু সেই লেভেলের স্মুথ হয়। তারপর পেস্টটাকে ভালো মতো ফেটিয়ে নিয়ে আমি নুন আর একটুখানি বেকিং সোডা দিয়ে আবারও ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। 5-7 মিনিট ফেটানোর পর এরকম জলের উপর পেস্টটা দিয়ে দেখবে, যদি ভেসে ওঠে তাহলে জানবে যে এইগুলো এবার বড়া বানানোর জন্য রেডি। তো ব্যাস, আর দেরি না করে আমি ওভেনের মধ্যে কড়াই চাপিয়ে পরিমাণ মতো সাদা তেলে বড়াগুলো ভাজতে শুরু করে দিয়েছি। আর এগুলোকে খুব কড়া করে ভাজার একদমই দরকার নেই, জাস্ট 2 পিঠ একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই উঠিয়ে দিতে হবে। দই বড়ার মশলা বানানোর জন্য আমি শুকনো খোলায় এখানে পরিমাণ মতো মৌরি, জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা একটু ড্রাই রোস্ট করে নেব। আমরা চাইলে এর মধ্যে ধনে আর গোলমরিচ দিতেই পারো, আর তারপর এটাকে ভালো মতো পাউডার বানিয়ে নিতে হবে। গ্রিন চাটনি তো আগেই বানিয়ে নিয়েছিলাম, বাট তেঁতুলের চাটনিটা বানানোর জন্য তেঁতুলটাকে বেশ কয়েক ঘন্টা আমি জলে ভিজিয়ে পাল্পটা এভাবে বের করে নিয়েছিলাম। তারপর কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে তেঁতুলের পাল্পটা দিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন, মশলা আর চিনি দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে ঠিক করে নিলেই কিন্তু তেঁতুলের চাটনি একদম রেডি। বড়াগুলো তো সব এক এক করে ভাজা হয়ে গেছে আর বেশ ঠান্ডাও হয়ে গেছে। এবার ওগুলোকে ভেজানোর পালা। তো বড় একটা বোলের মধ্যে আমি পরিমাণ মতো জল, খুব অল্প পরিমাণে নুন আর ওই ভাজা মশলা নিয়ে এর মধ্যে বড়াগুলো ভিজিয়ে রাখবো জাস্ট 2 থেকে 3 মিনিট মতো। এদিকে বড়াগুলো ভিজুক, আমি ঝটপট দইটা রেডি করে নিই। তো দেখো এরকম বড় সাইজের একটা বোল নিয়ে নিয়েছি, আর এখানে আমি 500 গ্রামের মতো দই নিয়ে নিয়েছি। দইটা কিন্তু অনেকক্ষণ ফ্রিজে ঠান্ডা করেছিলাম। তারপর এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার আলতো হাতে জল থেকে বড়াগুলোকে তুলে এরকম আস্তে আস্তে জলটা ছেঁকে একটা প্লেটের মধ্যে রাখতে হবে। কাজটা একটু নরম হাতে ভালোবেসে করতে হবে, যদি বেশি জোর দিয়ে দাও তাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যাওয়ার চান্সেস থাকে। অ্যান্ড বড়াগুলোকে জলে সোক করার পর দেখো কতটা ফ্লাফি হয়ে গেছে দেখতে। এবারে দই বড়ার প্লেট সাজাতে যে জিনিসগুলো লাগবে সেগুলো হলো টক দই, ঝুরি ভাজা, গ্রিন চাটনি, দই বড়া স্পেশাল মশলা, তার সাথে লাগবে এখানে ইমলি চাটনি যেটা খেতে খাট্টা মিঠা হবে। এদিকে নিয়ে নিয়েছি লঙ্কা, পেঁয়াজ কুচি, আর তার সাথে রেখেছি খুব অল্প পরিমাণে বিট নুন। এবার কাজটা করতে হলে কিন্তু ভালো রকম দই বড়াওয়ালা হতে হবে। তো প্লেটের মধ্যে বেশ কয়েকটা বড়া নিয়ে তার উপর আমি দইটাকে এখানে নিয়ে নিচ্ছি। আর দইটা বেশ ভালো রকম ইউজ করতে হবে, কঞ্জুসি কিন্তু একদমই চলবে না। একদম ভরে ভরে দই নিয়ে তার উপর থেকে দিয়ে দিচ্ছি ফার্স্টেই ইমলি চাটনি। ইমলি চাটনিটা যখন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়বে সেই টাইমে এর মধ্যে দিতে হবে কিন্তু গ্রিন চাটনি, আর গ্রিন চাটনিটাও দিতে হবে ঠিক একই রকমভাবে। তো তার উপর আমি 1 পিঞ্চ বিট নুন আমি ভালোভাবে ছড়িয়ে দেবো। তারপর ছড়িয়ে দিতে হবে লঙ্কা, পেঁয়াজ কুচি, আর দেখো আমি কতটা ফাইনলি চপ করেছি। আর সব শেষে দিতে হবে এখানে ঝুরি ভাজা। যদি তোমাদের কাছে পাতলা ঝুরি ভাজাটা থাকে তাহলে তো খুবই ভালো কথা, না হলে এরকম বাড়ির ঝুরি ভাজাও দেওয়া যেতে পারে। যদি তোমাদের কাছে এক্সট্রা করে ঘুগনি অ্যাভেলেবেল থাকে সেটাও দিতে পারো, ইনফ্যাক্ট ফুচকা ভেঙেও দিতে পারো, সেটাও খুব সুন্দর লাগে। বাট যদি না থাকে তাহলে এভাবেই কাজ চালিয়ে নিও আমার মতো। আর এটার টেস্ট যে কী লেভেলের হয়েছিল সেটা আশা করি আমার চোখ মুখের রিয়াকশান দেখেই বুঝতে পারছো। এছাড়াও তোমরা আরও একরকমভাবে সার্ভ করতে পারো, যেটা হলো বড়াগুলোকে বেশ কিছুক্ষণ ফার্স্টে দইয়ে চুবিয়ে রেখে তারপর প্লেটিং করবে। প্লেটিং করার প্রসেস তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি, সেখানে আর স্পেশাল কিছুই করতে হবে না। আমি এক্সট্রা করে কিছু বলবো না, তোমরা আমার প্রসেস ফলো করে নিজেরা একবার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টসে রিভিউ দিও যে কেমন হয়েছিল খেতে।
চলো ব্লগটা তাহলে আজ এখানে এন্ড করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টসে জানিও। আর হ্যাঁ, এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ ডু। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।